আজকের ওয়েদারটা রেনি ওয়েদার। আজ সারাদিন ধরে বৃষ্টি হতেই থাকছে। বৃষ্টি হলে ঘরের মধ্যে একলা আমি, আর বাইরে ঝমঝম বৃষ্টি। প্রকৃতি আর আমার কেমন যেন দুজনের আলাদা একটা দৃষ্টি। এই রকম দিনরাত বৃষ্টির ওয়েদারটা আমার খুব একটা ভালো লাগে না। তারপর আমি গেলাম এক জায়গায় ঘুরতে। দেখো পাথরের, আমার গাড়িটা দূরে পার্কিং করা রয়েছে। পাথরে এত সুন্দর জায়গা, এটা একটা জায়গা এখানে সবাই মাছ ধরতে আসে। আমিও গেলাম সেরকম একটা জায়গায়। আর আমি বৃষ্টির দিনে সারাদিন কী করি বলো তো? একবার পাশ ফিরে ঘুমোই, একবার এদিক করি, টাইম তো কাটতে চায় না। পাশে ঝমঝম করে বৃষ্টি, কখনো কবিতা, কখনো ছবি আঁকা, এইসব করতে করতে আবার মাঝে মাঝে কখনো তোমার কথা বসে বসে ভাবতে ভাবতে আমার দিনগুলো এইভাবেই কেটে যায়। এই বৃষ্টি এমন একটা জিনিস আমাকে মাঝে মাঝে একা করে দেয়। তখন আমি আমার ডায়েরি নিয়ে বসে পড়ি বিভিন্ন রকম কবিতা লিখতে। শুধু তাই নয়, এই বৃষ্টিতে ভিজে ভিজে ঘুরে বেড়াতে গাড়ি নিয়ে আমার বেশ ভালো লাগে। রাস্তাঘাট যদি সুন্দর থাকে তবে তো আর কোনো কথাই নেই। সুদূর পারে কালো মেঘের দেশে মেঘ শুধু বৃষ্টিকেই ভালোবাসে। শিকল ভাঙা একলা সামিয়ানা, বুকের ভেতর কত রকম অনুভূতি আছে, আসলে প্রেমে না পড়লে বোঝাই যায় না। একটি মাত্র ভালো বই 100 জন বন্ধুর সমান, তেমনি একজন ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান। আমার পেছনে যে নদীটা দেখছো, অসম্ভব সুন্দর এই নদীটা। দেখো ঝিরঝিরে বৃষ্টিতে সকলে ছাতা মাথায় দিয়ে বসে আছে, কিনা তারা এখানে মাছ ধরছে। শ্রাবণ মাসের দিনে এরকম নুনগুড়ি ইলশে গুড়ি বৃষ্টিতে গ্রামের মানুষজন ছাতা মাথায় দিয়ে মাছ ধরবে, এটা হলো গ্রাম বাংলার খুব স্বাভাবিক একটা চিত্র। মানুষ খোঁজে সম্পত্তি আর আমি খুঁজি মনুষ্যত্ব। মানুষ দেখে গন্তব্য আর আমি দেখি সফর। আর এরকম একটা বৃষ্টির দিনে আমার একটা কবিতা খুব মনে পড়ে। বৃষ্টি হলে খবর দিস, দুজনে ঘুরবো একই ছাতায়, খালি পায়ে শহর ঘুরবো, তোর সাথে প্রেমের গল্প লিখবো আমার ডায়েরির খাতায়। তোর প্রতি অভিযোগ অভিমান সব আজ থেকে বন্ধ, কারণ তোর পেছনে দৌড়ে আমি খুব ক্লান্ত। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কোনো না কোনো অন্য ব্লগে। আজ বৃষ্টির দিনে বেশ রোম্যান্টিক লাগছে তোমাদের সকলকে। টাটা।